এখন একটা প্রশ্ন আছে, বিশ্বনবীকে সাহায্য করার কাজ যদি আপনি না করেন আপনার ইবাদতগুলো কবুল হবে কি হবে না? একটা প্রশ্ন আছে কিনা? ইসলামে আন্দোলন করে না কিন্তু অন্য ইবাদত পাকা, এরকম লোক আছে না? নামাজ পড়ার সাথে সামনের কাতারে নামাজ পড়ে, রোজা ঠিক মতোই করে, নফল ওয়াজিব সুন্নত সব আমলই করে, করে কি করে না? করে কি করে না? কিন্তু এই লোকটা যদি কোরআনের আন্দোলন না করে, বিশ্বনবীকে সাহায্য না করে, তার কি হবে? আল্লাহ সূরা তাওবার ভিতরে কোন সূরা? 9 নম্বর সূরা তাওবার মধ্যে আল্লাহ বললেন, ইল্লা বলেন ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা তাদুররুহু শাইআ। আল্লাহ বলছেন, যদি আমার নবীকে সহযোগিতা করার জন্য ময়দানে না নামো, যতই তোমার ইবাদত থাক সব ইবাদত বাতিল করে দিয়া আমি আল্লাহ তোমাকে জাহান্নামী করে দেব। তাহলে কি জবাব পাচ্ছেন কি পাননি? তাহলে সব ইবাদত পাকা। সব ইবাদত কি? নামাজ পাকা, রোজা পাকা, হজ পাকা, দাড়ি টুপি জুব্বা পাকা, হালাল খাওয়া পাকা, হারাম থেকে বেঁচে থাকা সেটাও পাকা, তাহাজ্জুদ পাকা, শাস্তের নামাজ পাকা, ইশাকের নামাজ পাকা, জেকেরে ফেকেরে থাকা সেটাও পাকা, সব দিকে পাকা। মানুষের সেবা, বাপ মায়ের সেবা সব দিকে পাকা। এক জায়গায় ফাঁকা, এক জায়গায় কি জোরে কম? সব দিকে পাকা, এক জায়গায় ফাঁকা। সেটা কোনটা? সেটা হলো কোরআন বিজয়ী করার জন্য। জোরে বলুন কি? কোরআন বিজয়ী করার জন্য ময়দানে সকলের নাম থাকলো, আপনার নাম নাই। আপনি কিন্তু এই জায়গা তার নাই, আপনার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি ক্যামেরা দিয়েও আপনাকে দেখা যাচ্ছে না। এই ময়দানে আপনি যোগদানই এখনো করেননি। তার সব জায়গায় পাকা, এক জায়গায় ফাঁকা। এই ফাঁকা থাকার জন্য ওই পাকা জায়গাগুলো বাতিল করে দিছে কে? আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু, শুধু এই আন্দোলনে না নামার জন্য। জোরে বলেন, এই আন্দোলনে না নামার জন্য। ইউআযযিবুকুম, বলেন ইউআযযিবুকুম আযাবান আলিমা, কাপড় খুলিয়া জাহান্নামে কোবান হবে, কোনো কাপড় থব না। আলিম শব্দের অর্থ হলো ল্যাংটা করে কোবান। কি করে কোবান? পরনে কোনো কাপড় থাকবে না, মহিলা হলেও থাকবে না, পুরুষ হলেও থাকবে না, উলঙ্গ করে কোবান দেবে জাহান্নামের ভিতরে। তাহলে ওই যে জায়গাগুলো পাকা ছিল, ওই পাকা ইবাদতগুলোর কি হবে? আল্লাহ বলছেন কি হবে আবার জানো নাকি তুমি? একটা কাজই হবে, ওয়া কদিমনা, এটা 25 নম্বর সূরা। জোরে কোন নম্বর? এই আয়াতটা আমার আলোচনার আজকে শেষ। ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওগো দুনিয়াবাসী, ওই একটা জায়গা না থাকার কারণে, ওই একটা আমল না থাকার কারণে, ওই একটা আন্দোলনে অংশগ্রহণ না করার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত ইবাদতগুলোকে আমি একত্র করব। ওয়াকদিমনা ইলা মা আমেলু, বলেন ইলা মা আমেলু। মা মানে যতগুলা, আমেলু তোমরা আমল করেছো। কতক্ষণ না কেন? আমি কোরআনের শাব্দিক তর্জমা করার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। একটা শব্দকে 14 ভাগ করতেও পারি। বলেন তো এই ক্ষমতা কে দিয়েছে? হয়তো শব্দ অর্থ নয়, একটা শব্দ 14 ভাগ করার ক্ষমতাও, মানে একবারে 15টা অক্ষরের যদি শব্দ হয় তা 15 ভাগ করে কোন ভাগের কি তর্জমা সেটা করারও ক্ষমতা দিয়েছে কে? কারেলিতে কতক্ষণ? দিয়া ধন বোঝে রে মন, বলেন দিয়া ধন বোঝে রে মন। কারে নিতে কতক্ষণ? এ কোরআনের তর্জমা, ব্যাখ্যা, তাফসীর করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। বলেন তো কারে নিতে কতক্ষণ? যেদিন কারে নেবে কণ্ঠ থাকবে কিন্তু আর ভাষা আসবে না। তা আল্লাহ তাআলা বলছেন মা আমিলু, যতগুলো আমল করেছে, কিন্তু আমিলু মানে বহু বচন। এটা জমার সিগা। কিসের সিগা ভাই? জমার সিগা। আমিলু, তোমরা যতগুলো আমল করেছো সেই আমলগুলোকে আমি কি করব? হাবা মানসুরা, সব আমলগুলোকে আগুন লাগাতে বাস্ট করে দেবো আমি। তাহলে ওর মধ্যে জমা হয়ে গেছে হজ, আবার জমা হয়ে গেছে ওমরা, জমা হয়ে গেছে নামাজ, সব জায়গার পাকা ইবাদতগুলো আমুল নামা ভরা। কতক্ষণ না কেন? আমুল নামার সবগুলো পাতা ইবাদত দিয়া ভরা। কতক্ষণ না কেন? কিন্তু একটা ঘর, একটা পাতা ইবাদতের ব্যাপারে খরা। সেটা কোন ঘর, কোন পাতা? ইসলামে আন্দোলন না করার কারণে ওই পাতাটা ফাঁকা পড়ে আছে। আল্লাহ পাক আমুল নামা দেখবেন এই জায়গাটা কেন ফাঁকা পড়ে আছে, দেখি গোটা আমুল নামাটা ভরে গেছে কি দিয়া? জোরে কন।
পাকা ইবাদত দিয়ে, জোরে কোন কি দিয়া? পাকা ইবাদত দিয়া। কিন্তু একটা পাতার মধ্যে কিছুই নাই, ইসলামী আন্দোলন, কোরআনকে বিজয়ী করার আন্দোলন। কোরআনকে বিজয়ী করার জন্য উঠে পড়ে লাগা, নিজের যোগ্যতা, নিজের প্রতিভা, নিজের সম্পদ, নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে মানুষকে বোঝানো। আমি যে কাজটা করতেছি বলুন তো, এই কাজটা কি ইসলাম বিজয়ী করার পক্ষে না বিপক্ষে? আপনারা সাক্ষী দেন, এই কাজের মাধ্যমে দুইটা লোক তৈরি হবে কি হবে না? আপনাদের মনের মধ্যে কি কিছু একটা ইচ্ছা জাগে? এখন এই পাতা দেখবে যে ফাঁকা, তখন এই লোকটা পড়ে যাবে চ্যাকা, যেরকম কার মধ্যে পড়ে যাবে? চ্যাকার মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলছেন হাবা আম্মান সুরা, বলেন হাবা আম্মান সুরা, আমল নামাটাকে আমি ধুলা বালু করে মহাশূন্যে উড়ে দেবো, আমি কিচ্ছু রাখবো না। লোকটা তখন যাবে কোথায়? লোকটা যাবে কোথায়? লোকটা বিশাল পাহাড় সমান আমল নিয়ে উঠেছিল পরকালে। কি নিয়ে উঠছিল? বিশাল পাহাড় সমান পাকা ইবাদত নিয়ে উঠছিল, কিন্তু সব ইবাদত ধূলিসাৎ হয়ে যাবে। লোকটা চিন্তা ভাবনা বিশ্বাস কোনোদিন করে নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা আমল করো আর কোরআন পড়ো, কোরআন তোমাকে বলে দিবে তুমি টিকে থাকবে কি থাকবে না। ফাজআলনাহু, দেখেন ফাজআলনাহু, বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব ইবাদতগুলোকে আমি ধুলাবালু বানায় দেব। এরপরে লোকটা তখন হতাশ হয়ে যাবে, যাব কোথায়, পালাবো কোথায়? আল্লাহ তখন বলবে ইউআযযিবুকুম আযাবান আলীমা, তাকে আমি জাহান্নামে দিব। এখন এই জাহান্নামীটাই হলো তার ফয়সালা। তাহলে কি বোঝা গেল? সব আমল পাকা, খালি ইসলামী আন্দোলন ফাঁকা। কথা কন দেখেন, সব আমল পাকা, ইসলামী আন্দোলন ফাঁকা। তাহলে ইসলাম আন্দোলন ফাঁকা দেওয়ার জন্য আপনার লাভ হচ্ছে না লস হলো? লাভ হলো না লস হলো? তাহলে বলেন তো, বাংলাদেশে কোরআন কায়েমের জন্য ইসলামী আন্দোলনকে আপনার করতে রাজি আছেন? সবাই কি রাজি আছেন? মহান আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর আগে অত সতর্ক হওয়ার এবং সাবধান হওয়ার তৌফিক দান করুন। আমরা যে কদিন বেঁচে আছি ভাই রে, প্রকাশ্যে ইসলামী আন্দোলন করেন। কোরআন হলো প্রকাশ্য কিতাব না গোপন কিতাব? যেরকম কোরআন প্রকাশ্য কিতাব না গোপন কিতাব? তার এই কোরআনের আন্দোলন কি প্রকাশ্যে হবে না গোপনে হবে? কোরআন যেমন প্রকাশ্য কিতাব, আপনার আন্দোলনও হতে হবে প্রকাশ্য। কিন্তু এমনভাবে আন্দোলন করতেছেন, ওই সলিমদ্দির দল জানে আপনি মনে হয় জামাত ইসলামী করেন না, আপনি মনে হয় শাসনতন্ত্র আন্দোলন করেন না, কোনো ইসলামী দল পার্টি আপনি করেন না। বিএনপি আপনাকে আদরে, আওয়ামী লীগ আপনাকে ভাত দেয়, পানি দেয়, চা দেয় কিনা জোরে এখন? আপনার প্রতি আশা করে বসে আছি, কিন্তু আমার থেকেও সাধে না। আমাকে সাধে ভাই, আপনার সাধে? আপনার আমাকে সাধে না কি জন্যে? ওরা জানে এরা প্রকাশ্যে যে আন্দোলন করে, এই লোককার এই দলের মধ্যে ফিরে আনা যাবে না। কথা ঠিক না? গ্রামে যদি মিটিং হয়, ওই দলের একটা সিটও আমরা ভাগ্যে পাই না। কিন্তু আপনার বাড়িতে সমানে সিটি যাচ্ছে, তার কারণ আপনি এখনও প্রকাশ্যে আসেন নাই। আপনি অবিয়ে থাকতে চান, খালি বিয়ার খবর নেবেন আর মজা মারবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন আমার কোরআন যেমন প্রকাশ্য, তোমার আন্দোলনও হতে হবে প্রকাশ্য। হলো গোপন কোনো গপ্প চলবে না। আপনি কার ভয়ে গোপন হচ্ছেন বলেন তো? ভয়টা আল্লাহর না মানুষের? আল্লাহর ভয় যদি করবেন, মানুষের ভয় তো এটা করবে গেছেন আপনি। আমরা কিন্তু মানুষের ভয় করি না, আল্লাহর ভয়ে। কত শক্তিমান লোকের সামনে কোরআনের কথা আমরা বলি, ডানে বামে আমার সামনে পেছনে কত বাহাদুর মার্কা লোক বেঁচে আছে। আমার কথা বুঝেননি? আমার একটু ইতিহাসটা নেবেন। আমার ডানে বামে সামনে পেছনে মাথার উপরে কতগুলো শক্তিমান লোক বেঁচে আছে। মাঝে মধ্যে সিরাজুল ইসলাম খান রাজু বলতো, এই মামুন তালুকদার, তোর মান্নান হুজুরক থামা, তোর মান্নান হুজুরক থামা। এই লোকটা তো থামে না, সব জামাত নিয়ে তারা থেমে গেছে। এই লোকটা এখনো চিৎকার করে কি জন্যে? আমি তার মুসল্লি হয়ে বড় ব্যাঘাত পড়ে গেছি। ওই বেটা আমার 12 বছরকার মুসল্লি ছিল। কয় বছরকার? 12 বছরকার মুসল্লি ছিল। বলছে খালি বলে এই মামুন 12 বছর পাশে নামাজ পড়েছি, এখন ধরবারও পাচ্ছি না, কিন্তু তোর প্রতি অনুরোধ, হুজুর কেনা থামা, হুজুর কেনা থামা। তার মানে আমার ওপর চাপ কিন্তু ঠিক মতোই আসতেছিল। বলেন আমি কি থামিছি? থামা কি যাবে? কোরআন প্রকাশ্য, আমার দাওয়াত হবে প্রকাশ্য। তাহলে বলেন তো, কোরআন প্রতিষ্ঠার জন্য সংগঠিত হয়ে, সংঘবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন করতে রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন তো? আল্লাহ রব্বুল আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন।